আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন আমরা আবারও যাইতেছি কারখানা বাজার। এই যে আমার মেয়ে দেখেন খুব খুশি, এই যে আপনাকে হাই দিতেছে দেখছেন। তো চলেন যাই দেখি কারখানা বাজার কি আছে। যাইতে যাইতে একটা ব্যাপারে শেয়ার করি, সেটা হইতেছে মেয়েরা নাকি বাপের ভক্ত হয়। তো আমার মেয়েটা হওয়ার পর আমি বুঝতে পারলাম আসলে মেয়েরা বাপের ভক্ত হয়। দেখেন আমার কাছে কিভাবে লাইগা বসে আছে। আপনারা হয়তো একটা জিনিস জানেন, আল্লাহ যার উপর খুশি হয় তাকে প্রথম মেয়ে সন্তান দেয়, আর যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয়। যাই হোক আলহামদুলিল্লাহ। তো গল্প করতে করতে চলে আসলাম কারখানা বাজার। আজকে আমরা এখানে নামবো না, আমরা নামবো সরাসরি একদম দোলনার কাছে। আমার মেয়ে দোলনাটা খুব পছন্দ করে। ও একবার দোলনাতে উঠলে 3-4 বার এই দোলনাতে না উঠলে ও কান্নাকাটি করবে, মানে দোলনা রাইখা আসবেই না। চলেন যাই, দেখতে পারবেন যে ও কয়বার আজকে দোলনাতে ওঠে। আর এই যে এটা হচ্ছে কারখানা বাজার, এর দুই পাশেই ছোট ছোট দোকান, মানে মেলার মতো। এটা আসলে মেলা না, কিন্তু এই জায়গাটা দেখতে খুব সুন্দর, তাই এই জায়গাটা অনেক মানুষ আসে। আপনারা যদি ফ্রি থাকেন তাহলে এক ঘোরা নাইসা ঘুরে যেতে পারেন। জায়গাটা আসলে খুব সুন্দর। আর ওই যে দেখেন দোলনা, দোলনা দেখা তো আমার মাইয়া খুবই খুশি। ও তো গাড়িতে থেকে লাভ পারতাছে যে কোন সম যাইবো কোন সম যাইবো। এই যে দেখেন, দেখছেন আগেই দৌড় পাইরা আয়া বসছে, আগে দোলনাতে উঠবো তারপরে এখন অন্য কাজ। দোলনা থাকলে ওর আর কিচ্ছু লাগে না, যতবার দোলনা ঘুরবো ওর অতবারই ঘুরতে হইব। আর যদি দোলনা বসে থাকে তাহলে ও আবার কান্নাকাটি করে দেয়। এই যে দেখেন আমার মাইয়া তো বিরাট খুশি। খুশি হইব না কেন, পোলাপাইন মানুষ একটু বিনোদন পছন্দ করে। এই যে দেখেন দোলনা এখন চালু দিয়ে দিল, দোলনা এখন চালু দিয়ে দিল। ওর মানে আমাকে বিপরীত পাশে যারা বইছে তারা তো পুরা ভয়ে কাতর হয়ে গেছে যে কেমনে ঘুরাইতেছে, এত জোরে ঘুরাইতেছে কি লিগা। আর আমার মাইয়া বিশ্বাস করবেন না, ও কিন্তু হাসতেছে। ওর হাসি দেখে সবাই অবাক হয়ে গেছে যে ও ভয় পায় না কেন। আর এই যে দোলনাওয়ালা ভাই করে দেখতেছেন, এরা কিন্তু আমাকে একজন পরিচিত লোক হয়ে গেছে। কারণ এই দোলনাতেই আমাদের আয়াত মোটামুটি আজকে 2 বছর যাবত উঠতেছে। গত বছরও উঠছে, এই বছরও উঠতেছে, মোটামুটি 2 বছর যাবত উঠতেছে। এই কারণে এই দোলনাওয়ালা ভাই আমার মেয়েকে আর আমাকে, মানে আমাদেরকে খুব ভালোভাবে চিনে। তো আমরা আসলে আগে হচ্ছে আমাদেরকে বসার একটা ব্যবস্থা করে দেয়, তারপর অন্যান্য লোক। এখন তো দোলনা ঘোরা শেষ, মানে একবার শেষ করলাম, শেষ করে নামার পরে দেখেন মেয়ের আবদার যে বাবা আবার উঠবো আবার উঠবো। দেখছেন মেয়ে আমার বলতেছে, আমি বলছি না উঠবো না, পরে মেয়ে দেখেন কি বলে যে বাবা প্লিজ উঠবো। দেখছেন এই যে দেখছেন এইভাবে বললে কোন বাবা তার মেয়েকে উঠাবে না বলেন। তো যাই হোক, আমার মেয়েকে নিয়ে আমি আবার ওঠার জন্য প্রস্তুতি নিলাম, কারণ আমার মেয়ে দোলনাটা একটু বেশিই পছন্দ করে। আর ও কিন্তু ভয় পায় না। এই যে ওর পাশেও দেখেন আমার পাশে যে সাদা শার্ট পরা উঠছে উনি, ওনার ওয়াইফ, ওনারা কিন্তু দোলনাতে চিৎকার দিয়ে দিছে, মানে চিৎকার দিতেছে যে আর ঘুরে না, নামান নামান। কিন্তু আমার মেয়ে ওনাদের চিৎকার দেখে আরও হাসতেছে, মানে আমার মেয়ে ভয় পায় না। আলহামদুলিল্লাহ আমার মেয়ে ভয় পায় না, আমার মেয়ে দোলনাতে উঠতে খুবই পছন্দ করে। তো এই যে দেখেন আবারও যেহেতু উঠলাম, মেয়েটা খুবই খুশি। এখন ওরে আমি হচ্ছে দোলনাতেই বোঝাতেছি বাবা এরপরে উঠলে ভাও ধরবে, এই সেই, মানে অনেক কিছু বলতেছি যাতে ও দোলনাতে উঠতে না চায়, দেখি এবার নামে নাকি। তো ওরে বুঝ দিয়ে আমি হচ্ছে সাকসেস হয়েছি, ওরে কোনো রকম নামায়া নিয়ে আসছে। এই দেখেন ওরে কিন্তু নামায়া নিয়ে আসছে, ও কিন্তু মোটামুটি খুশি। আরেকবার ওঠার কথা বলতেছে না। এখন আর দেরি করবো না, এখান থেকে সরাসরি চলে যাব। দেখেন 2বার দোলনায় ওইটা মেয়ে আমার কি খুশি, আপনাদেরকে হাই পাপ্পা সব কিছু দিয়ে দিল। যাই হোক আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর একটা আইসক্রিমের দোকানে একটা চরকি দেখে ও নেওয়ার জন্য বায়না করলো, তাই ওকে একটা চরকি নিয়ে দিলাম, কারণ এই খেলাটা ও কখনো খেলে নাই, এই খেলনাটা নিয়ে। তো এটা কিভাবে ঘুরে, বাতাসের মাধ্যমে। আমি দেখতেছি যে কোন দিকে বাতাস, আসলে এখন বাতাস নাই তাই ঘুরতেছে না। মেয়েটাকে নিয়ে এখন হেঁটে হেঁটে অটোর দিকে যাব, দিয়ে অটো নিয়ে সরাসরি বাড়িতে চলে যাব, কারণ আবহাওয়াটা খুবই গরম। আর যদি গরম না হতো তাহলে হয়তো আরও কিছুক্ষণ থাকতাম। মেয়ে তো আমার এদিক সেদিক দেখতেছি কী নিবে কী নিবে। আসলে ওরে এত কিছুতে আর কি কান দিতেছি না, কারণ ও যদি একবার বায়না করে ওই জিনিসটা আমার কিনে দেওয়াই লাগে। তাই ওরে আমি এদিক সেদিক আর তাকাইতে দিতেছি না, শুধু আমার সাথে সাথেই নিয়ে হাঁটতেছি। কারণ ও যদি এদিক সেদিক তাকায় তাহলে আমার অনেক টাকা খরচ হয়ে যাবে। আর রাস্তায় দেখে ফেললাম নিমকি, এই নিমকিটা নিয়ে নিলাম, হাফ কেজি নিমকি নিলাম। সেটা হচ্ছে আপনার ফ্রি সময় বাসায় খাওয়ার জন্য। এইখানে দেখেন গুড়ের মিষ্টি, আসলে গুড়ের মিষ্টি অনেক উপকার, কিন্তু আমি মিষ্টি জিনিসটা কম খাই, এই কারণে নিলাম না। অল্প কিছু নিমকি নিয়ে নিলাম যাতে বাসায় ফ্রি সময় খেতে পারি। নিমকি নেওয়া শেষে আমরা হয়তো এখান থেকে বিদায় নিব, সরাসরি একদম বাড়ির দিকে চলে যাব। নিমকিটা নিয়ে নেই, আমি আবার ওকে বললাম যে ওইটা নিবা, ও বললো যে না ওইটা মিষ্টি, ওইটা নিও না। ও না নিছে না নেক, আমার টাকাটা বেঁচে গেল। তো এখন আমরা অটো খুঁজতেছি, অটো দিয়ে সরাসরি চলে যাব। আয়াতও বিরাট খুশি, আয়াতের আম্মু বিরাট খুশি। আয়াতেরকে যে চরকিটা কিনে দিছে, এই চরকিটা দেখেন বাতাসে এখন কত সুন্দর ঘুরতেছে। তাই আমার মেয়ে আয়াত ও কিন্তু বিরাট খুশি। আয়াত এখন সবার কাছ থেকে বিদায় নিবে।
আম্মু বিদায় দিয়ে দাও, এই যে দেখেন আয়াতে বাই দিয়ে দিতেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।